আমাদের এই নির্বাচন নিয়ে এবং সংস্কার নিয়ে আমাদের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তার প্রধান উপদেষ্টা কি ভাবছেন, কি বলছেন, এগুলো নিয়ে নানা ধরনের চিন্তা ভাবনা আলাপ আলোচনা সাধারণ মানুষের মধ্যে হচ্ছে। সর্বশেষ যে বক্তব্য উনি তুলে ধরলেন জাতিসংঘ মহাসচিবের কাছে, জাতিসংঘ মহাসচিবের সঙ্গে আলাপচারিতায় উনি কিন্তু সংস্কার নিয়ে কিছু কথা বলেছেন। সেখানে উনি কি বলেছেন? সেখানে উনি দুটো প্যাকেজের কথা বলেছেন। একটা হলো ছোট প্যাকেজ আর একটা হলো বড় প্যাকেজ। ছোট প্যাকেজ সম্পর্কে ওনার বক্তব্যটা কি, যদি মানুষ ছোট প্যাকেজটা চায় তাহলে নির্বাচন হবে ডিসেম্বরে, আর যদি বড় প্যাকেজ চায় তাহলে হবে জুনে। এখন এ ধরনের প্যাকেজের কথা কিন্তু আমরা বিভিন্ন সময় শুনেছি। আমি যখন টেলিভিশনে চাকরি করতাম তখন টেলিভিশনেও এক ধরনের প্যাকেজ হতো। আপনারা যারা নানা ধরনের মোবাইল ফোন ইউজ করেন, এই মোবাইল ডাটা এবং যে বিভিন্ন রকম ইন্টারনেট এবং টক টাইম, এগুলোর আবার কিন্তু নানা ধরনের প্যাকেজ আছে। কিন্তু সংস্কারের যে আবার প্যাকেজ হয় এটা আমি আগে জানতাম না, উনি জানালেন। তো সংস্কারের প্যাকেজ ছোট মানে কি, এটা কিন্তু একটা বড় ঘটনা যে উনি সংস্কারটাকে একটা প্যাকেজ হিসাবে নিচ্ছেন। আর সেই প্যাকেজটা কে চাইবে ওনার কাছে? রাজনৈতিক দলগুলো চাইবে। রাজনৈতিক দলগুলো উনি তার কাছে ছোট প্যাকেজ চায় আর বড় প্যাকেজ চান। বড় প্যাকেজ বলতে উনি কি মিন করছেন? কতটুকু হলে বড় প্যাকেজ আর কি কি না হলে সেটা ছোট প্যাকেজ হবে। তো এই যে প্যাকেজের কথা উনি বলেছেন, প্রশ্ন হচ্ছে যে গত 7 মাসে উনি কোন প্যাকেজ দিয়ে অগ্রসর হচ্ছিলেন? উনি দায়িত্ব নেওয়ার পর থেকেই কিন্তু উনি সংস্কারের কথা বলছেন যে কিছু সংস্কার করতে হবে। কার জন্য সংস্কার? কিসের সংস্কার? রাষ্ট্রের কিছু সংস্কার উনি করবেন। এদেশের মানুষ যাতে এমন একটা পরিস্থিতি তৈরি করতে পারে, এমন একটা সিস্টেম তার সামনে উনি তৈরি করতে চান যে সিস্টেমের কারণে এদেশে আর দ্বিতীয়বার ওই ধরনের স্বৈরাচারী সরকার না আসতে পারে। উনি এই কথাই কিন্তু বলেছেন, মানে সংস্কার বলতে এই মূলটাই আমাদের সামনে ঝুলানো হয়েছে, সংস্কারের মূলা। সেই সংস্কার কেমন হচ্ছে? গত 7 মাসে কতটুকু সংস্কার হয়েছে, অথবা গত 7 মাসে এই সরকার সংস্কারের পথে কতটুকু অগ্রসর হতে পেরেছে? এই প্রশ্নটা কিন্তু আমি করতে চাই, এবং করতে চাই বলে আমি ভাবলাম যে আমি একা করলে তো হবে না, দেশের মানুষও দেখি কি ধারণা করে। মানুষের তো একটা বিবেচনা বোধ আছে। দেখলাম যে মানুষ কতটুকু সংস্কার হয়েছে বলে মনে করে। আমি আজকে দুপুরে, মানে এখন থেকে ঘন্টা 2 আগে, এই জন্য আমি একটা জরিপের ব্যবস্থা করলাম আমার এই চ্যানেলে, মাত্র 2 ঘন্টায়। আমার সেখানে কি প্রশ্ন ছিল, আমি প্রশ্নটা করেছিলাম, ডক্টর ইউনূস বলেছেন মানুষ যদি দ্রুত সংস্কার চায় তাহলে এ বছরের নির্বাচন, এই বছরের ডিসেম্বরে, আর দীর্ঘমেয়াদী সংস্কার চাইলে আগামী বছরের জুনে নির্বাচন হবে। আমার প্রশ্ন ছিল, এই সরকার যেভাবে গত 7 মাসে সংস্কার কর্মকাণ্ড চালিয়েছে সেই প্রক্রিয়ায় আপনি কি সন্তুষ্ট? মানে ওনারা তো 7 মাস ধরে সংস্কার কর্মকাণ্ড চালাচ্ছেন, 7 মাসে যতটুকু অগ্রসর হয়েছে তাতে কি আপনারা সন্তুষ্ট কিনা? যদি তাতে সন্তুষ্ট না হয় তাহলে উনি আবার আগামী বছর জুন পর্যন্ত সংস্কার করবেন, তার উপর ভরসা কে রাখবে? তো উনি যদি 7 মাসে যে পারে সে অল্প থেকে কিন্তু নমুনা দেখাতে পারে, সেই নমুনাটা ওনারা যতটুকু দেখিয়েছেন তাতে কি আপনি হ্যাপি? আমি উত্তরটা কি পেয়েছি আপনাদেরকে আমি বলি। মাত্র 2 ঘন্টায় এখানে 11,000 লোক ভোট দিয়েছে, 2 ঘন্টায়, এবং 11,000 ভোটের মধ্যে 23% মানুষ বলেছে তারা খুবই সন্তুষ্ট, 13% মানুষ বলেছেন তারা মোটামুটি সন্তুষ্ট, 62% লোক বলেছেন তারা একেবারেই সন্তুষ্ট নন, আর 2% মানুষ বলেছেন তারা এই ব্যাপারে কোনো কিছু বলতে পারবেন না। তাহলে আমি যদি খুবই সন্তুষ্ট এবং মোটামুটি সন্তুষ্ট যদি এই দুটোকে যোগ করি, 23 এবং 13, তাহলে কত হয়? 36%।
মানে কিছু কিছু সন্তুষ্ট এবং অনেক সন্তুষ্ট দুটো মিলে হয় 36%। আচ্ছা ধরে নিলাম যারা জানেন না তাদের এখানে যোগ করি, সেই 2% যোগ করি, তাহলে হয় 38%। সবগুলি মিলিয়েও কিন্তু একেবারেই সন্তুষ্ট নন, তাদের চেয়ে অনেক অনেক কম। কারণ একেবারেই সন্তুষ্ট নন 62%। তো যে সংস্কার কর্মকাণ্ডের উপর ওনার যে সংস্কার কর্মকাণ্ড, তার উপর দেশের 62% মানুষই ওনার কর্মকাণ্ডে সন্তুষ্ট নন। উনি কাজটা করতে পারছেন না, তারপর সেটাকে উনি ঠেলে নিয়ে জুন পর্যন্ত নিতে চান আগামী বছরের, মানে আরো প্রায় 1.5 বছর উনি করতে আরো সময় নিতে চাচ্ছেন। মানে ওনার ভরসাটা কোথায়? মানে মোদ্দা কথা, উনি তো পারছেন না। উনি যদি পারতেন তাহলে কোনো আপত্তি ছিল না, আপনি সময় নিয়ে করেন। কিন্তু আপনি যে সংস্কার করছেন তাতে তো কিছু হচ্ছে না। ধরেন আপনি একটা খাট বানাবেন, কাঠ মিস্ত্রিকে নিয়ে আসলেন, ওনাকে বললেন তুমি খাটটা বানাতে কতদিন নিবা? উনি বললো মোটামুটি খুব ভালো করে বানালে আপনার লাগবে 6 মাস অথবা 3 মাস, ধরলাম খুব ভালো করে বানালে 3 মাস, আর মোটামুটি বানালে 1 মাস। তো ভালো কথা, 3 দিন পরে আপনি দেখলেন যে এটা চেয়ারের মতো 4টা খাম্বা বানায়, এই পায়া বানাইছে। তো চেয়ারের পায়া দিয়ে কি খাটটা হবে? হবে না তো। কারণ চেয়ারের মতো হ্যান্ডেল বানাচ্ছেন, চেয়ারের মতো যদি ওটা বানায় তাহলে বুঝতে হবে কি উনি আসলে খাট বানাতেই জানেন না, হয়তো সময় নষ্ট করতেছেন। এখন তাকে আপনি বলেন ভাই এটা তো চেয়ার হচ্ছে, এটা তো খাট হচ্ছে না, সে যদি আপনাকে বলেন আপনি 3 মাস পরে এসে দেখেন আমি এটা কী করি, আপনি কি 3 মাস পর্যন্ত অপেক্ষা করবেন নাকি কাঠ মিস্ত্রি চেঞ্জ করবেন? তো আমাদের ওই অবস্থা। ওনারা 7 মাসে কি করেছেন দেখুন। এইখানে এই জরিপে আমি কিছু মন্তব্য পেয়েছি, আমি এখান থেকে 2-1টা মন্তব্য আপনাদের একটু পড়ে শোনাচ্ছি। একজন লিখেছেন দ্য কম্প জাঙ্কি, এটা ছদ্মনাম হবে হয়তো বা, উনি লিখেছেন কিসের সংস্কার করেছেন গত 7 মাস? শুধু প্রশাসনিক কাঠামো পরিবর্তন ছাড়া, চাকরি বাতিল, ওএসডি বদলি, মামলা, ইচ্ছামতো নতুন নিয়ম, এইগুলোই সংস্কার ছিল। এগুলোই নতুন দল জাতীয় নাপা আর জামাতের সুবিধার জন্য করেছেন। এই যে উনি যে কথাটা বললেন, এই কথাটা কি আপনি একদম উড়িয়ে দিবেন? সংস্কার বলতে কিন্তু এগুলোই হয়েছে, কিন্তু চেঞ্জ হয়েছে। সেই চেঞ্জগুলি কি? প্রশাসনিক কিছু সংস্কার হয়েছে, প্রচুর লোককে ওএসডি করা হয়েছে, অনেক লোককে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে, পুরনো যারা নাকি জামাতের লোক ছিল অথবা বিএনপির লোক ছিল তাদেরকে এনে আবার এখানে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এগুলি সংস্কার। এবং যা কিছু করেছেন জাতীয় নাপা এবং জামাতের পক্ষে গেছে। জাতীয় নাপা মানে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি যেটাকে বলা হয়। আচ্ছা, আরেকজন লিখেছেন শরীফ আহমেদ, তিনি কি লিখেছেন? সংস্কারটা কি হইল বুঝলাম না, দেখলাম না, শুনলাম না, শুধু দেখলাম সমন্বয়করা কোটিপতি হয়েছে। ওনার এই মন্তব্য সম্পর্কে আপনি কি বলবেন? সমন্বয়কদের বিরুদ্ধে কি এই ধরনের অভিযোগ উঠছে না? উঠছে তো। তাদের জীবনযাপন, চালচলন, গাড়ি বাড়ি, বিভিন্ন রকম গাড়ির মডেল চেঞ্জ, এগুলো দেখে মানুষ যদি এই ধরনের সন্দেহ করে আপনি একদম উড়িয়ে দেবেন কিভাবে? এটা কি সংস্কার? 7 মাসে কি হলো তাহলে? আরেকজন লিখেছেন বেলিয়েভার, উনি লিখেছেন এক সময়ের স্লোগান উন্নয়ন উন্নয়ন, এখনকার জিকির সংস্কার সংস্কার, সবই টাকার লোটার ধান্দা। দেখুন ওনার বক্তব্য কিন্তু খুবই ইঙ্গিতপূর্ণ। একসময় ছিল স্লোগান যে শেখ হাসিনা খালি বলতো উন্নয়ন করছি উন্নয়ন করছি, উন্নয়ন করছে কিন্তু গণতন্ত্র দিচ্ছে না। আর এখনকার জিকির, এটা কিন্তু স্লোগান বলেন নাই, জিকির বলেছেন। কেন বলেছেন নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এখনকার জিকিরটা কি? সংস্কার আর সংস্কার। কিছু বললেই বলে কি আমরা সংস্কার করতেছি। জিনিসপত্রের দাম কেন কমে না, আইন শৃঙ্খলা পরিস্থিতি কেন নিয়ন্ত্রণ আসে না, বলে সংস্কার করতেছি। নির্বাচন কেন দেন না, বলে সংস্কার করতেছি। জটিল ধাঁধা ভাই। আমরা সাধারণ মানুষের কপালে এই উন্নয়নের সংস্কার ছাড়া বোধ আর কিছু নাই। এর থেকে আমরা কবে কিভাবে মুক্তি পাবো বুঝতেই পারছি না। আচ্ছা, KH হাসান তিনি কি লিখেছেন, তার লেখাটা আমরা পড়ি। তিনি লিখেছেন দেশ যেভাবে চলছে তাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও একটু ভালো করে তাকে আরও 2 বছর থাকতে হবে, না হলে যে কোনো রাজনৈতিক দল এসে ভারতের সঙ্গে পাঙ্গা নিয়ে টিকতে পারবে না, আবার আমাদের দিল্লির দাসত্ব করতে হবে। তো এই হাসান সাহেব বলতেছেন যে ডক্টর ইউনূসকে আরো 2 বছর ক্ষমতায় থাকতে দেওয়া উচিত। উনি
বলতেছেন। এবং দেশ যেভাবে চলছে, খালি একটু আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যদি ভালো করা যায় তাহলে তাকে আর 2 বছর থাকতে দেওয়া উচিত। কারণ অন্য কোনো রাজনৈতিক দল এসে ভারতের সঙ্গে নাকি পাঙ্গা দিয়ে পারবে না, মানে ইউনিভার্সিটি ভারতের সঙ্গে পাঙ্গা দিয়ে পারছেন। এই যে কথাটা, এখানে কিন্তু সংস্কার প্রসঙ্গে উনি কথা বলেননি, আসলে উনি অন্য একটা প্রসঙ্গে চলে গেছেন। তবে এইটা আমি কেন রেখেছি সেটা বলার জন্য রেখেছি এই কারণে। আমি হাসান সাহেবকে গেলে একটা রিকোয়েস্ট করবো, ভারতের সঙ্গে পাঙ্গা বলতে আপনি কি মিন করছেন? ভারতের সঙ্গে যুদ্ধ ঘোষণা করবেন, ভারতের সঙ্গে অসহযোগ করবেন, নাকি মুখে মুখে বলবেন ভেতরে ভেতরে করবেন, কোনটা? আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাকে বলি। ডক্টর ইউনূস কয়েকদিন আগে কিন্তু ভারতের সঙ্গে সম্পর্কের ব্যাপারে বিবিসিকে অনেক ভালো কথা বলেছেন। উনি বলেছেন ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক কখনোই খারাপ হয় নাই, ওনার সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে এবং ভারতের সঙ্গে সম্পর্ক খুবই সুন্দর। তাহলে যিনি পাঙ্গা লড়তে চান হাসান সাহেব এবং অন্যরা, তাদের সঙ্গে কিন্তু ইউনূসের কথা মিলতেছে না। আরেকটা জিনিস যে সম্ভব একটু দেখে নিন যে এই ইউনূস সরকার ক্ষমতায় আসার পর ভারতের সঙ্গে আমাদের আমদানির পরিমাণ আগের তুলনায় বেড়েছে নাকি কমেছে? আমি যতটুকু জানি বেড়েছে। আগে যতটা পণ্য আমদানি করতাম তার চেয়ে বেশি পণ্য এখন আমরা আমদানি করছি। হিসাবটা যদি চান পরে একসময় দেবো আপনাদেরকে। কাজেই ভারতের সঙ্গে পাঙ্গা লড়াই যে কথা বলা হচ্ছে, এটা আসলে ভাই বাদ কি বাদ? আসলে আপনারা ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন ক্রমাগত, এতে আমি কোনো খারাপ বলছি না, কিন্তু এটাই স্বাভাবিক। বড় একটা দেশ পাশে আছে, আমি একই পণ্য যদি চীন থেকে আনি অথবা অন্য কোনো জায়গা থেকে আনি, তো আমার পরিবহন খরচ বেড়ে যাবে না? আমার যেখান থেকে লাভ হবে সেখান থেকে আনবো। আচ্ছা, মোহাম্মদ ফাহেদুম আর লিখেছেন, তিনি লিখেছেন ডক্টর ইউনূসকে আমরা 2030 সাল পর্যন্ত দেখতে চাই। পরবর্তীতে ভাবতে হবে নির্বাচন নিয়ে, আর তারপর ওনাকে সরকার প্রধান হিসেবে থাকার ব্যবস্থা রাখতে হবে। মানে ওনার 3টা প্রস্তাব। 2030 সাল পর্যন্ত তারা ইউনূস সাহেবকে রাখতে চান, তারপরে ভাববেন যে নির্বাচন হবে কি না হবে, এবং তারও পরে ভাববেন যে ওনাকে সরকারের প্রধান হিসেবে রাখার ব্যবস্থা করতে হবে। তো 2030 সাল মানে কি? আরও 5 বছর। ডক্টর ইউনূস সাহেবের বয়স অলরেডি 84, আর 5 বছর মানে 89 বছর বয়সে উনি কি সরকার প্রধানের কাজ করবেন আমি জানি না। উনি বলেছেন, আমি পড়ে শোনালাম। যাক, এর সঙ্গে কিন্তু সংস্কারের কোনো সম্পর্ক নাই। আমি যে প্রসঙ্গে জানতে চেয়েছিলাম উনি এই উত্তরটা তার সঙ্গে প্রাসঙ্গিক নয়। আরেকটা মন্তব্য হলো, ডক্টর লিখেছেন বিডি জব সলিউশন। উনি লিখেছেন ইউনূস একজন ক্ষমতালোভী মানুষ, সে সংস্কারের মূলা ঝুলিয়ে ক্ষমতা স্থায়ী করতে চাচ্ছে। এই সংস্কারের মূলা যেটা আমি বললাম শুরুতে, এবং আগের গভর্নমেন্ট ছিল উন্নয়নের মূলা, এবার সংস্কারের মূলা। কতটুকু যাবে এটা নিয়ে আমরা জানি না। আমি শেষ যে মন্তব্যটা পড়ছি সেটা মোহাম্মদ শামীম হুসাইন লিখেছেন, এরা কি সংস্কার করবে? একজন বিদেশি নাগরিক দিয়ে সংবিধান সংস্কারের প্রধান করা হয়, তিনি তো নিজেই বিদেশি, বাংলাদেশের সংবিধান সংস্কার কিভাবে করবেন? দেখুন, এই প্রশ্নটা আমি আগেও বহুবার বলেছি যে সংস্কার যেটা করা হচ্ছে বিভিন্ন গ্রুপের যে 5টা সংস্কার এখন আলোচনা হচ্ছে, পলিটিক্যাল লিডারদের সঙ্গে, পলিটিক্যাল পার্টির সঙ্গে কথা বলা হচ্ছে, এই সংস্কারগুলো আসলে কি আপনার হচ্ছে? আপনি সংস্কার করবেন, কিন্তু এগুলো কি ভালো কিছু হচ্ছে? ভালো কিছু করতে পারছেন আপনারা? যদি না পারেন কেন সময় নিচ্ছেন? এই যে উনি একটা পার্টিকুলার সংবিধান সংস্কার নিয়ে প্রশ্ন তুললেন, এই প্রশ্নের জবাব ইউনূস সাহেব কীভাবে দেবেন? কেন করাচ্ছেন? বাংলাদেশে কি কোনো লোক নেই? উনি কি এত জ্ঞানী ব্যক্তি? তাও আবার উনি মানে পলিটিক্যাল সায়েন্সের জার্নালিজমের টিচার, তাকে নিয়ে এসে আপনি এগুলি করাচ্ছেন। তো এইগুলো আমার কাছেও মনে হয় খুবই বাগাড়ম্বরপূর্ণ কথাবার্তা। এসব কথাবার্তার কোনো ভিত্তি আছে বলে আমি মনে করি না। ডক্টর ইউনূস প্যাকেজ দিচ্ছেন, এই প্যাকেজ সেই প্যাকেজ, ভাই এই প্যাকেজে কাজ হবে না।